অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, চেঞ্জিং সেন্টেন্স শব্দটার সাথে নিশ্চয়ই তুমি পরিচিত। যদি পরিচিত হয়ে থাকো তোমার জন্য শুভকামনা। আর যারা ভয় পাও, 6-এ 7-এ ভয় পেয়ে করাই হয়নি, অথবা এটার গভীরে ঢুকতে পারোনি, চিন্তা করো না। ক্লাসভেল তোমাদেরকে এতটাই ডিপলি শেখাবে, এটা তুমি কখনোই ভুলবে না। এটা কিন্তু তোমার 9-10-এও আছে, এটা কিন্তু ইন্টারেও আছে। সো এটাকে একটু ডিপলি শিখতে হবে, কারণ একবার শিখলেই যাতে পড়াটা তুমি বারবার কাজে লাগাতে পারো। এক একবার এক এক রকমভাবে শেখার কোনোই দরকার নেই, ঠিক আছে? ক্লাসভেল এই জায়গায় ব্যতিক্রম, তোমাকে এমনভাবে শেখাবে যে এটা তুমি পরবর্তীতেও কাজে লাগাতে পারবে। চলো, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদের যে পার্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তারপরে অ্যাসার্টিভকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই হচ্ছে তোমার নর্মালি 5টি। আর আরেকটা ইদানিং দেখেছি আমি তোমাদের আছে, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। অর্থাৎ টেন্সকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে, ওই 3টা ভাগের যে আরও যে প্রত্যেকটাকে 4টি করে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, তারপরে হচ্ছে তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই যে পারফেক্ট বা কন্টিনিউয়াস, এই ব্যাপারগুলি সবগুলোই তোমাকে চেঞ্জ করা লাগে। অর্থাৎ সিম্পলে আছে, পাস্টে মানে সিম্পল প্রেজেন্টে আছে, তুমি এটাকে সিম্পল পাস্ট করে দাও অথবা ফিউচার করে দাও, এরকম থাকে। সো ওই ধাপগুলোতে আমরা একটু পরে যাব। আমাদের ক্লাসভেলে আমরা যে কাজটা করি জানো কীভাবে শেখাই? আমরা টাইপ ওয়াইজ ভাগ করে ফেলি। কারণ আমি জানি একটা স্টুডেন্টকে নর্মালি কী হয়, তোমাদের স্কুলে কী করে বা যে তুমি কোচিংয়ে যাও, সব জায়গায় কী করে সবাই যেটা একবার এক্সক্লেমেটরি করাচ্ছে, একবার অপটেটিভ করাচ্ছে, একবার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করাচ্ছে, একবার টেন্সের চেঞ্জ করছে। এতে করে তুমি কোনোটাই নিতে পারছো না। কিন্তু আমরা যে কাজটা করেছি, প্রত্যেকটা জিনিসকে টাইপ ওয়াইজ ভাগ করে ফেলেছি। শুধু এক্সক্লেমেটরি করছো, করো না 20টা-30টা এক্সক্লেমেটরি। শুধু অ্যাফার্মেটিভ করছো, শুধু অ্যাফার্মেটিভ টু নেগেটিভই করো। শুধু টেন্সেরই পরিবর্তন করো। এভাবে করলে প্রত্যেকটা জিনিস তুমি খুব ইজি নিতে পারো। আমাদের কোর্সে এই চেঞ্জিং সেন্টেন্স পার্টটা আমরা শেষ করে দিয়েছি। আমাদের মোট 4টি ক্লাস লেগেছে। 4টি ক্লাসে এই চেঞ্জিং সেন্টেন্স পার্টটা আমরা টোটাল কভার করে ফেলেছি। তো এখন তুমি ছোট জিনিস দিয়ে শুরু করো। এখন তুমি বলতে পারবে, আমি এক্সক্লেমেটরি তো সবাই পারে। না, সবাই পারলেও কেউ কেউ ভুল করে। সহজ দিয়েই শুরু করা উচিত। তোমাকে প্রথমে আমি কোনো কিছু চাপিয়ে দিব না। তোমার যাতে মনে না হয় এটা আমি পারবো না, এটা আমি পরে দেখবো। তোমার যাতে প্রথমেই মনে হয় ইয়েস আমি এইটা পেরেছি, পরেরটাও আমি পারবো। ধাপে ধাপে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো, এক্সক্লেমেটরি করার আগে আমাদের যে 2-3টা বিষয় একটু জানতে হবে। এক্সক্লেমেটরি মানে কি? এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে এটা দিয়ে আমরা আবেগ প্রকাশ করি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, ইচ অ্যান্ড এভরিথিং আমরা প্রকাশ করি এটা দিয়ে। সো এক্সক্লেমেটরি মার্ক অবশ্যই এটা করার পরে নিচে একটা এরকম উল্টা আই, এক্সক্লেমেশন মার্ক বলে এটাকে, এটা থাকতেই হবে। আরেকটা ব্যাপার, এখানে অবশ্যই ভেরি থাকবে। যদি এ ভেরি কথাটা থাকে তাহলে আমরা শুরুটাই করব হোয়াট এ দিয়ে। আর যদি এ না থাকে, শুধু ভেরি থাকে, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। যেমন এ ভেরি আছে, তাহলে এইটা আমার শুরু হবে কি দিয়ে বলো তো? WHAT, হোয়াট এ দিয়া। এই যেমন এ ভেরি আছে, এটা শুরু হবে কি দিয়ে? হোয়াট এ দিয়ে। এখানে শুধু ভেরি আছে, এটা শুরু হবে কি দিয়ে? হাউ দিয়ে। আমরা কি বুঝতে পেরেছি? এরকম করে আমরা করব। চলো, প্রথমে হোয়াট এ তো দিলাম, এবার আমি কি করব? প্রথমটা WHAT, হোয়াট এ। এরপরে ভেরির পরে অ্যাজেক্টিভ বসে, মনে রাখবে ভেরির পরে অ্যাজেক্টিভ বসে। তাহলে ভেরির পরে যেটুকু আছে সিরিয়াস ক্রাইম, তাহলে হোয়াট আ সিরিয়াস ক্রাইম দিলাম, CRIME, হোয়াট আ সিরিয়াস ক্রাইম। এইবার এই যে এটা তো তুমি হোয়াটের সঙ্গে নিয়ে গিয়েছিলা, বাকি থাকলো কি? ইট ইজ। এইটাকে তুমি সবার শেষে দিয়ে দিবা। এবার অবশ্যই অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে ভুলবে না। যদি ভুলো তাহলে এত কষ্ট করে করার পরও তুমি মার্কস পাবে না। যাই দ্বিতীয়টায়, সেমভাবে আছে এখানে হোয়াট আ, ভেরিটা কাটা, হোয়াট আ নাইস ফ্লাওয়ার, দ্য রোজ ইজ। এই যে শুরুটা করলাম, হোয়াট আ নাইস ফ্লাওয়ার, দ্য রোজ ইজ। এই যে দেখো ভার্ব কিন্তু পরে, অবশ্যই এক্সক্লেমেশন মার্ক তোমাকে দিতে হবে। এবার আসি পরেরটায়। এই যে দেখো, লরেল ইজ ভেরি বিউটিফুল। লরেল একটা মেয়ে, সে খুব সুন্দরী। এখানে শুধু ভেরি আছে, তো শুধু ভেরি আছে এখানে, তো হোয়াট এ নাই, তাহলে আমি হোয়াট দিব না, তাহলে আমি দিব হাউ। তাহলে হাউ এর পরে ভেরির পরে কি আছে? অ্যাডজেক্টিভ, বিউটিফুল। তাহলে হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। এরপরে লরেল ইজ, LAUREL, লরেল ইজ। অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে ভুলবে না। হয়ে গেছে। এবার আসি পরেরটায়। তাহলে নিশ্চয়ই এগুলো নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি কাটা দিয়ে দিলাম। তাহলে হাউ ইম্পর্ট্যান্ট নিউজ পেপার ইজ, অবশ্যই এক্সক্লেমেশন মার্ক। নিউজ পেপার ইজ ভেরি হেল্পফুল, সেমভাবে হাউ হেল্পফুল নিউজ পেপার ইজ। এরকম করে আমরা আশা করি পারবো। এখন এই ডি নম্বরে যদি আমরা একটু দেখি, হি ইজ আ গ্রেটফুল, এই জায়গায় তো কোথাও ভেরি খুঁজে পাচ্ছি না। তবে ভেরি খুঁজে না পেলেও আমরা গ্রেট দেখে মনে মনে অনুমান করে নিব যে এটা এই ভেরি আর গ্রেট এদিকে কাছাকাছি। তবে হ্যাঁ, একটা পার্থক্য আছে। যেমন ভেরি কিন্তু হচ্ছে অ্যাডভার্ব,
অ্যাডভার্ব কখনো বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু গ্রেট হচ্ছে নিজেই একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি ভেরি এই যে এখানে থাকলে যদি হোয়াট এ দিয়ে আমরা কোনো বাক্য গঠন করি, আমি আবারও বলছি খেয়াল করো, হোয়াট এ বাক্য গঠনের স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, হোয়াট এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে হোয়াট এর পরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে নাউন হইতেই হবে, নাইলে বাক্য গঠন হবে না। সো এই জায়গায় যেহেতু এ আছে, ভেরি না থাক, ভেরি সময়ের প্রয়োজনে এখানে নাও থাকতে পারে, থাকতেও পারে। সো এই জায়গায় আমাদের মনে হতো, অনেকে ভাবতে পারে ভেরি যেহেতু এখান থেকে উঠে গেছে, তাহলে এখান থেকে বুঝি গ্রেট উঠে যাবে। না, এটা ভুল ধারণা। আমরা যখন করব এটা এইভাবেই করব, এই জায়গায় শুধু হোয়াট দিব, হোয়াট আ গ্রেটফুল, কারণ গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই ফুল হচ্ছে নাউন। আর এইখানে সিরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ আর ক্রাইম হচ্ছে নাউন। এই যে নাইস হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফ্লাওয়ার হচ্ছে নাউন। এখানে অলরেডি এটা সাজানোই আছে। তোমার ভেরি দেখলে ভেরির পরে তুমি সহজে খুঁজে পাও, কিন্তু এখানে যেহেতু ভেরি নাই, এই জন্য তোমার খুঁজে পাইতে একটু কষ্ট হয়। সো এটা গ্রেট কিন্তু থেকে যাবে, গ্রেট অ্যাডজেক্টিভ। আর ওইটা হচ্ছে আমার যেই ভেরি, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পরে এই যে অ্যাডভার্বের পরে এই যে অ্যাডজেক্টিভ, এই যে হোয়াট আ, এই যে অ্যাডজেক্টিভ, এই যে নাউন। হোয়াট আ সিরিয়াস ক্রাইম ইট ইজ, হোয়াট আ নাইস ফ্লাওয়ার দ্য রোজ ইজ। খেয়াল করেছো, নাইস ফ্লাওয়ার, সিরিয়াস ক্রাইম। আর এই জায়গায় যদি আসে হাউ দিয়ে, তাহলে হাউ বিউটিফুল। হাউ এর পরে কিন্তু সরাসরি এখানে আর ওটা মানে হোয়াটের পরে আর প্রয়োজন নেই। সো এই জায়গায় ভেরির পরে আমরা হাউ বিউটিফুল লরেল ইজ এভাবে দিয়েছি। আর এই জায়গায় হোয়াট আ গ্রেটফুল হি ইজ এবার দিয়ে তারপরে একটা এক্সক্লেমেশন মার্ক। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যদি আবার সহজ করে যদি আরেকটু গুছিয়ে তোমাকে বলে দিই, এই জায়গায় গ্রেট থাকলে কখনো কখনো তোমার ভেরি খুঁজে পাবে না, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। কনফিউজড হওয়ার কিছু নেই, এখানে ভেরিটা উজ্জ্ব অবস্থায় আছে, অর্থাৎ ভার্বের পরে এ যদি থাকে তাহলে হোয়াট এ, গ্রেট থাকলে গ্রেটটা সহই নিব আমরা, কারণ গ্রেট একটা অ্যাডজেক্টিভ। সো হোয়াট আ গ্রেটফুল হি ইজ, সে কত বড় একটা বোকা, মানে এরকম করে আর কি বলা। সো আমি আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি। এবার এটার বেলা যদি আসি, সেম ভেরি আছে। এখন এর আগেরগুলো তো ছোট ছোট ছিল, এখন এইখানে আমরা কি করব? এটা তো অনেক বড়, পুরোটা নিব না, এটা আমাদেরকে বুঝতে হবে। এটার স্ট্রাকচারটা হচ্ছে আমাদের এই জায়গাটায় হাউ প্লাস অ্যাডজেক্টিভ। আমরা যদি একটু দেখি, HOW, হাউ এর পরে অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি, হাউ হ্যাপি। এরপরে আবার প্রথম থেকে আসবো, হিজ প্যারেন্টস ওয়ার। এই যে হাউ হ্যাপি হিজ প্যারেন্টস ওয়ার, তার পরবর্তীতে এই যে হিজ প্যারেন্টস, PERE NTS, প্যারেন্টস WERE, ওয়ার। এখনই শেষ করা যাবে না, কারণ এই যে অ্যাট, টু, ইন, অফ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে বাড়তি অংশগুলো আমরা অ্যাড করে দিব। সো এই যে অ্যাট ডট 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 দিয়ে এই এক্সক্লেমেশন মার্কটা। যখন এরকম প্রিপোজিশন দেওয়া বড় কোনো অংশ থাকবে, তখন আমরা অবশ্যই প্রিপোজিশনটাকে পরবর্তীতে নিয়ে যাব এবং এই হাউ এর পরে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ আনবো, হাউ হ্যাপি হিজ প্যারেন্টস ওয়ার অ্যাট হিজ ব্রিলিয়ান্ট রেজাল্ট। আর এগুলোর মধ্যে তো নাই বাড়তি অংশ, কোত্থেকে নিব? সো এখানে হচ্ছে হাউ ইম্পর্ট্যান্ট নিউজ পেপার ইজ। ওকে, আশা করি এই জিনিসগুলোর মধ্যে বোঝানোর মতো অনেক কিছু আছে। আমরা অনেক সময় গ্রেট, ভেরি, এই জিনিসগুলো একটু প্যাচ লেগে যায়। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।